মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সারা দেশে চাঁদাবাজি বন্ধের দাবিতে মনোহরদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মনোহরদীতে প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার 12 জুলাই বিকালে উপজেলার চালাকচর বাজারে মনোহরদী উত্তর সাংগঠনিক শাখার আয়োজনে মিটফোর্ডে যুবদল কর্তৃক সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও সারা দেশে চাঁদাবাজি বন্ধের দাবিতে নরসিংদী 4 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মনোহরদী উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন আল আজহারি, থানা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ডের আমিরগণ, ছাত্র শিবির ও অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, সেই সমাবেশকে সফল করার জন্য, সেই সমাবেশের আওয়াজ গণমানুষের কর্ণকরে পুঁজিয়ে দেওয়ার জন্য আজকে আমরা চালাকচর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি। আমরা চাই আগামী 19 তারিখ যাতে জাতীয় সমাবেশ সুন্দরভাবে সফল হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি চালাকচরবাসীকে আহ্বান জানাচ্ছি, জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের বৃহত্তর প্রয়োজনে আপনারা সেই জাতীয় সমাবেশে যোগ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, বাংলাদেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে, কিন্তু এখনো জুলুম রয়ে গেছে, এখনো জুলুমবাজরা সক্রিয়। এক ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, আরেক চাঁদাবাজ দলের আমদানি হয়েছে। আজকে তারা ঘরে বাইরে, হাটে মাঠে ঘাটে, গাড়িতে বাড়িতে, নদীতে দোকানে সব জায়গায় চাঁদাবাজি করে জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই দেশের মানুষ আজকে বলতে শুরু করেছে, আমরা কি জুলাই আগস্টের বিপ্লবের জন্য করেছিলাম ফ্যাসিস্ট মুক্ত হয়ে চাঁদাবাজের কবলে পড়ে যাব, এই জন্য কি মুক্ত করেছিলাম? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিগত দিনে আমরা দেখেছি লগ্গি বৈঠার তাণ্ডব, আমরা গত কয়েকদিন আগে দেখেছি এক দল কর্তৃক পাথর দিয়ে নির্যাতনের তাণ্ডব। আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে, বাংলাদেশের 54 বছরের সকল পৈশাচিক নির্মম হত্যাকাণ্ডকে হার মানিয়েছে। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এই অপশাসন পুনরায় আমরা চাই না। চাই আমরা আল কোরআনের শাসন, চাই আমরা ইসলামের শাসন, চাই আমরা সত্যকের শাসন। এই দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, লুটপাট মুক্ত করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, বেকারত্ব মুক্ত করতে হলে, মাদক মুক্ত করতে হলে ইসলামী শাসনের কোনো বিকল্প নাই। বহু লোকের শাসন আমরা দেখেছি, বাপের শাসন, পিতার শাসন, নানার শাসন, স্বামীর শাসন, এই সমস্ত শাসনে দেশ শান্তি আসবে না। কেবলমাত্র আল্লাহর শাসনে, আল কোরআনের শাসনে মানুষের শান্তি আসবে। এই জন্য আসুন আমরা আজকে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অধিকার হারা মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে আহ্বান জানাই, আসুন আল কোরআনের শাসনের পক্ষে, আসুন জামাত ইসলামের পক্ষে, আসুন দাঁড়িপাল্লার পক্ষে। সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ, সামনের দিন হবে জামাত ইসলামের বাংলাদেশ, সামনের দিন হবে চাঁদা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বেকারত্ব মুক্ত বাংলাদেশ। সেজন্য আসুন আমরা ঘরে ঘরে দুর্বার গুর্গ করে তুলি। আজকে তারা যদি আমাদের উপরে কালো হাত